আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমরা সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুর স্বাস্থ্য সহকারী পদে প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত 17 জানুয়ারি 2025। পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান ছিল 80। প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। বাংলা অংশ প্রথমে বলছিল যে সমাস নির্ণয় করুন। তাহলে ক নাম্বার আছে বিড়াল তপস্বী। বিড়াল বিড়াল তপস্বী। তাহলে সেটা হচ্ছে বিড়ালের ন্যায় তপস্বী। আর সেটা হচ্ছে উপমান কর্ম দ্বারায় সমাস। তাছাড়া ক নাম্বার আছে আকাল। আকাল এর সমাস হচ্ছে নকাল। নকাল মানে হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস। গ নাম্বার আছে চিকিৎসা শাস্ত্র। সেটি হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্ম দ্বারা সমাস। তাছাড়া ঘ নাম্বার হচ্ছে সমুদ্র হিমাচল। সেটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আর সেটা হচ্ছে একটু অব্যয়ীভাব সমাস। তাছাড়া ঙ নাম্বার হচ্ছে মীনাক্ষী। মীনাক্ষী এর সমাস হচ্ছে মিনের ন্যায় ও কি যে নারীর। মিনের ন্যায় ও কি যে নারীর, সেটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এরপর 2 নম্বর হচ্ছে কারক নির্ণয় করুন। আমার যাওয়া হয়নি, যেহেতু এখানে আমার কথা বলতেছে, তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। তারপর হচ্ছে খ নম্বর আছে আমাদের সোনার সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয়। যেহেতু যুদ্ধে এখানে স্থানের কথা বলতেছে, তাহলে সেক্ষেত্রে আছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি, যেটি একার আছে। গ নম্বর দেওয়া আছে দেশের জন্য সেবা করুন। যেহেতু দেশের জন্য সেবা করা অর্থ বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক, এবং যেহেতু শেষে র আছে, তাহলে সে ষষ্ঠী বিভক্তি। গ নম্বর আছে আজকে নগদ কালকে বাকি। যেহেতু আজকে একটা সময়ের কথা বলতেছে, তাহলে সেক্ষেত্রে অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি, কয়েকের ক্ষেত্রে তৃতীয় বিভক্তি। ও নম্বর আছে সকলকে মরতে হবে। যেহেতু সকলকে মরতে হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কর্তৃকারকে কয়েকের ক্ষেত্রে থাকলে দ্বিতীয় বিভক্তি, কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। এরপর 3 নম্বর রয়েছে বানান শুদ্ধ করুন। এর মধ্যে প্রথমে দেওয়া আছে নিরূপ, দন্ত নয় ঋষিকে নিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে দন্ত নয় দিকে নিয়ে হবে নি বসন রোগ আর রোগ। খ নম্বর হচ্ছে লজ্জা খ। তাহলে যে লজ্জা, মানে দন্ত সকর উঠে যাবে, শুধুমাত্র ক হবে, লজ্জা কর হবে, লজ্জাস্কর হবে না। গ নম্বর হচ্ছে ব্যবধান। তাহলে এখানে বয়স জফলা আকার আছে, সেটা আকারটা উঠে যাবে, বয়স জফলা বে ব দয়কার ধা দন্ত ব্যবধান। তারপর হচ্ছে ত্রিনয়ন। ত্রিনয়নের মধ্যে মূর্ধন্য উঠে যাবে, মূর্ধন্য জায়গায় দন্তন্য হবে। তারপর হচ্ছে বিদ্যান। বয় ঋষিকার, এখানে বয় ঋষিকার ধয় ভ আকার দন্তন্য হবে, বিদ্যান। এরপরে আছে বিপু শব্দ লিখুন। বিপু শব্দ লিখুন, প্রথমে বলছে চিন্ময়। চিন্ময়ের বিপু শব্দ হচ্ছে মিন্ময়। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে শ্রীযুক্ত। শ্রীযুক্ত বিপু শব্দ হচ্ছে শ্রীহীন। গ নম্বর হচ্ছে আবির্ভাব। আবির্ভাব বিপু শব্দ হচ্ছে তিরুবার। তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে কৃষ, এটা হচ্ছে স্থূল হবে। তারপর হচ্ছে ঙ নম্বর হচ্ছে মহাজন। মহাজন মানে হচ্ছে কথক। 5 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বর হচ্ছে স্বল্প, সুযোগ অল্প, স্বল্প। প্রত্যুপকার মানে প্রতিযোগ উপকার, প্রত্যুপকার। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে হচ্ছে সরয় দন্ত নয়তো বিসর্গ দীর্ঘ ই ক্ষয় মদনাস্য, অন্তরিক্ষ। গ নম্বর হচ্ছে নবান্ন, নবযৌবন্য, নবান্ন। তো ঙ নম্বর দেওয়া আছে বৃষ্টি, বিষ যোগ বৃষ যোগ বৃষ্টি। এরপরে ইংরেজি অংশ দেওয়া আছে। ইংরেজি অংশ দেওয়া আছে যে fill in the blanks with appropriate preposition। তাহলে প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন বসাতে বলতেছে। তাহলে সেই ক্ষেত্রে বলছে যে you should you should talk to a doctor prior taking any antibiotic। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে prior, এখানে হচ্ছে টু হবে, যেহেতু এখানে পিরিয়ড মানে হচ্ছে আগে বোঝাবে, তাহলে হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তারপর হচ্ছে বি নাম্বার আছে সালাম ওয়াজ লার্নিং দ্য ওয়াল। তাহলে এখানে লার্নিং এগেইনস্ট হবে, এখানে হেলান দেওয়া অর্থ বোঝাচ্ছে। তাহলে সালাম ওয়াজ লার্নিং দ্য ওয়াল, তার সালাম হচ্ছে দেয়ালে হেলান দিয়েছিলে। তারপর হচ্ছে সি নাম্বার হচ্ছে আই ওয়াজ স্ট্যান্ডিং দ্য কিউ। যেহেতু স্ট্যান্ডিং ইন হবে, তাহলে স্ট্যান্ডিং ইন মানে হচ্ছে দাঁড়িয়ে, আমি
সারিতে দাঁড়িয়েছিলাম। তারপর তো হচ্ছে দ্য স্টুডেন্ট কেম, যেহেতু কেম ইন হবে, কেম ইন দ্য ক্লাসরুম, আসা, কেম ইন মানে হচ্ছে আসা এখানে। তারপর সি নাম্বার আছে হি ফেল, তাহলে হি ফেল মানে হচ্ছে ফেল মানে ফেল অন মানে হচ্ছে লুটিয়ে পড়া, তাহলে হি ফেল অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে লুটিয়ে পড়লো। তারপর হচ্ছে 7 নম্বর আছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস দেখতে পাচ্ছে, তাহলে ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ একটা বাক্য, তাহলে সেক্ষেত্রে লেট দ্য ডোর বিড ওপেনড। তারপর হচ্ছে 2 নম্বর আছে ডু ইউ প্লে ফুটবল, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বোধক একটা সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে যেহেতু ডু ইউ বলতেছে, তাহলে সেক্ষেত্রে আগে ইজ চলে আসবে, তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ, তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হি এট রাইস, তাহলে হি ইজ এট রাইস, তাহলে রাইস ওয়াজ হবে এখানে, যেহেতু ফার্স্ট টেন্স আছে, তাহলে রাইস ওয়াজ ইটেন, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ইটেন বাই হিম। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে উই কল্ড হিম এ ফুল, তাহলে হচ্ছে এখানে হি ওয়াজ, এখানে ব্যক্তিবাচক আগে নিয়ে আসতে হবে, তাহলে হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস। তারপর হচ্ছে 5 নম্বরে দেওয়া আছে ইউ শুড কিপ ইউর প্রমিস, তাহলে হচ্ছে সেটা হচ্ছে প্রমিস শুড বি কিপড, তাহলে এখানে হচ্ছে প্রমিস শুড বি কিপড। এরপরে হচ্ছে কারেক্ট স্পেলিং, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ডায়রিয়া বানানটা, তাহলে DIARHOEA ডায়রিয়া। তারপর হচ্ছে এখানে নিউমোনিয়া, নিউমোনিয়া বানানটার আগে সবসময় পি হবে এখানে, তাহলে PNEUMONIA নিউমোনিয়া। তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সি এর জায়গায় এস হবে, ইউনিভার্সিটি হবে। তারপর হচ্ছে নলেজ, সেটা হচ্ছে নলেজের আগে কে বসে, KNOLEDGE নলেজ। তারপর হচ্ছে কমিটি, কমিটি বানান হচ্ছে COMMITIE কমিটি হয়। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে ইউজ অফ, ইউজ দ্য রাইট ফর্ম ভার্ব, তাহলে সেক্ষেত্রে বলছে তাহলে হি হ্যাড, হি হ্যাড রাইটেন দ্য বিফোর হি রিটায়ার্ড, তাহলে এখানে হবে রিটায়ার্ড হবে। তাহলে পরে 2 নম্বর হচ্ছে করিম ওয়াস্ট দ্য বোট, এখানে ফলো ডাউন দ্য ওয়াটার, তাহলে সেক্ষেত্রে ফ্লোয়িং হবে, তাহলে হি করিম ওয়াস্ট দ্য বোট ফ্লোয়িং ডাউন দ্য ওয়াটার। তো 3 নম্বরে আছে উই প্লে এ ক্রিকেট ম্যাচ টুমরো, তাহলে হচ্ছে উই উইল প্লে, এখানে উইল প্লে এ ক্রিকেট ম্যাচ টুমরো, যেহেতু টুমরো দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বরে দেওয়া আছে আই লাভ ফুটবল, তাহলে হচ্ছে আই লাভ ওয়াচিং, এখানে হবে ওয়াচিং ফুটবল। তারপর তো হচ্ছে 5 নম্বরে আহ, সাম- সামিয়া সামিনা ওয়াশ হার হ্যান্ডস ডেইলি, তাহলে সেক্ষেত্রে ওয়াশ শেষ হবে, সামিনা ওয়াশেস হার ডেইলি হ্যান্ডস ডেইলি। এরপর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ PPI, সেটা হচ্ছে উত্তরটা আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে, নিয়ে যাবেন সেখান থেকে। এরপর হচ্ছে গণিতের অংশ, ক নাম্বার দিয়েছে 800 টাকা 3 বছরের সুদ যদি 192 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করুন। তাহলে 1 বছরের সুদটা আমাদের বের করতে হবে, 192 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 64 হবে। তাহলে সুদের হার 64/800 ইন্টু হচ্ছে 100, তাহলে 100 তে যদি আমরা 800 ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 8 8 দিয়ে আবার 64 গুণ করলে হচ্ছে 8, তাহলে হচ্ছে উত্তর হচ্ছে 8%। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পূর্বে পুত্রের বয়স 3 বছর হলে 5 বছর পর পিতার বয়স কত হবে। তাহলে পুত্রের বয়স হচ্ছে 10 আর হচ্ছে কত 3, তাহলে হচ্ছে 13 বছর, তাহলে পিতার বয়স 13 গুণ হচ্ছে কত 3, তাহলে 39, যেহেতু 5 বছর পরে বলতেছে, তাহলে 39 যোগ 5 সমান হচ্ছে 40 বছর, উত্তর হচ্ছে 40 বছর। এরপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে কত 15, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 15, তাহলে আমাদের এখানে 3 5 হয় 15, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, 5টা থেকে 3টা মাইনাস করলে 2টা থাকে, তাহলে এই 2টা থেকে আমাদের একটা x কমন নিতে হবে, আর এই 2টা থেকে একটা 3 কমন নিতে হবে, তাহলে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 3 কমন নিলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 আর একটা হচ্ছে x মাইনাস 3, এই উত্তর। এরপর গ নাম্বার হচ্ছে a প্লাস b সমান 8, ab ইকুয়াল টু 15 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত।
তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান যেহেতু 8, 8 এর স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান হচ্ছে 15। তাহলে 8 8 64 আর 15 দুগুণে 30। তাহলে 64 থেকে 30 মাইনাস করলে হয় 34। এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। তারপরে দেওয়া আছে এক বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করুন। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, মানে হচ্ছে ব্যাস ইনটু হচ্ছে পাই। তাহলে ব্যাস যেহেতু 26 দেওয়া আছে তাহলে 26 ইনটু পাই, তাহলে 26 পাই। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। ক নম্বর হচ্ছে বর্তমানে ইপিআই শিডিউলে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়? এখানে মোট বর্তমানে 10টি দেওয়া হয়। শিশুদের যক্ষ্মা, পোলিও, মালাইটিসিস, তারপর হুপিং কাশি, ডিপথেরিয়া, মা ও শিশু ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি রোগে, এছাড়া হাম, রুবেলা এবং নিউমোককাস নিউমোনিয়া রোগের দেয়া থাকে। তো ঘ নম্বর হচ্ছে ধনুষ্টঙ্কার প্রতিরোধে একজন মাকে জীবনে কতটি টিকা নিতে হয়? সেটা হচ্ছে 5টি। গ নম্বর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে আবু ধাবি। তারপর হচ্ছে ডেঙ্গুবাহী মশার নাম কি? ডেঙ্গুবাহী মশার নাম হচ্ছে এডিস ইজিপ্টাই। তারপর হচ্ছে নম্বর হচ্ছে ইপিআর পুনরূপ কি? এটা হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তাছাড়া চ নম্বর হচ্ছে এইচএমপিভি এর পুনরূপ কি? সেটা হচ্ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস। তো হচ্ছে 6 নম্বর হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে? সেটা হচ্ছে 11 জুলাই। সশস্ত্র বাহিনী দিবস কবে? সেটা হচ্ছে 21শে নভেম্বর। তারপর হচ্ছে ঝ নম্বরে দেওয়া আছে ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। সি নম্বর হচ্ছে ডব্লিউএইচও এর পুনরূপে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ট নম্বর হচ্ছে কম্পিউটার কিবোর্ডে F5 মানে কি? সেটা হচ্ছে রিফ্রেশ করা। তো হচ্ছে ট নম্বর হচ্ছে এলইডি এর পুনরূপে, সেটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। ড নম্বর হচ্ছে র্যাম এর পুনরূপে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর হচ্ছে মুর্শিদাবাদে ভারতে কোন রাজ্যে? মুর্শিদাবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। এরপর সর্বশেষ যেটি হচ্ছে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সেটি হচ্ছে মিশরে অবস্থিত। সুয়েজ খাল মিশরে অবস্থিত।